বাংলা সিনেমার ইতিহাসে আলোড়ন তোলা দুই নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। দুজনেই তাদের সময়ের একক আধিপত্যকারী অভিনেত্রী, কোটি দর্শকের হৃদয়ের রানী। এই দুই নায়িকাকে ঘিরে রয়েছে নানান রকম আলোচনা সমালোচনা। কারো কাছে অপু বিশ্বাস সেরা, আবার কারো কাছে শবনম বুবলী সেরা। কিন্তু প্রশ্ন হলো, এই দুই নায়িকার মধ্যে আসলেই কে বেশি ধনী? কার সম্পত্তি সবচেয়ে বেশি আর কার জীবনযাপন সবচেয়ে বিলাসবহুল? দর্শকদের কৌতূহল এখানেই সবচেয়ে বেশি। কারণ জনপ্রিয়তা এক বিষয়, কিন্তু অর্থ এবং লাইফস্টাইলের দিকটা অন্য বিষয়। তো চলুন বন্ধুরা, ভিডিওতে আমরা আজকে জানাবো একসময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলীর ক্যারিয়ার, আয় এবং সম্পদের তুলনামূলক পার্থক্য সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে রয়েছে শবনম বুবলী। বাংলা সিনেমার অন্যতম সুপারহিট নায়িকা শবনম বুবলী। বুবলী 1989 সালের 20 নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 34 বছর। বুবলীর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। তারা 4 ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। বুবলী অনার্স করেছেন সরকারি তিতুমির কলেজ থেকে এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শবনম বুবলীর অভিনয় ক্যারিয়ার। বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে 2013 সালে সংবাদ পাঠ দিয়ে শুরু করেন। এরপর 2016 সালে বসগিরি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেন বুবলী। বুবলী তার ছোট্ট ক্যারিয়ারে 21টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে শাকিব খানের সাথে 10টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। শবনম বুবলীর কিছু সিনেমার নাম হলো রংবাজ, পাসওয়ার্ড, বীর, ক্যাপ্টেন খান, বিদ্রোহী ইত্যাদি। শবনম বুবলীর বিবাহিত জীবন। 2022 সালের 13 অক্টোবর বুবলী জানান 18 সালের 20 জুলাই বুবলী এবং শাকিব খান বিয়ে করেছেন। এরপরে 2020 সালে 21 মার্চ যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় শেহজাদ খান বীর। তবে শাকিবের ভাষ্যমতে বুবলীর সাথে নাকি শাকিবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বুবলীর পারিশ্রমিক। বুবলী অভিনয় নিয়ে বর্তমান সময়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। তার প্রথম সিনেমা বসগিরির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন 7 লক্ষ টাকা, কিন্তু বর্তমানে বুবলী তার প্রতিটি সিনেমার জন্য 10 থেকে 15 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন 1 লক্ষ টাকা। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বুবলী প্রচুর টাকা আয় করে থাকেন। বুবলীর চলচ্চিত্র পুরস্কার। বুবলী বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। সম্পত্তি। গুগলে দেওয়ার তথ্য অনুযায়ী বর্তমানে বুবলীর সম্পত্তির পরিমাণ $3 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 32 কোটি 80 লক্ষ টাকা। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে বুবলীর 2টি বাড়ি রয়েছে। একটি তার গ্রামের বাড়ি নোয়াখালীতে এবং অন্যটি ঢাকায়, যার মূল্য প্রায় 1 কোটি টাকা। বুবলীর গাড়ির পরিমাণ। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বুবলীর গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। বুবলীর কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ CLS 350, যার দাম বাংলাদেশি টাকায় 37 লক্ষ টাকা। এবার আসা যাক অপু বিশ্বাসের কাছে। বাংলা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সবার কাছে অপু বিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তী বিশ্বাস। অপু বিশ্বাস 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 35 বছর এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। 3 মেয়ে এবং 1 ছেলের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস। অপু বিশ্বাস ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। অপু বিশ্বাসের অভিনয় ক্যারিয়ার। 2006 সালে আমজাদ হোসেন রাজু পরিচালিত কাল সকাল সিনেমাতে শাবনূর এবং ফেরদৌসের সাথে অপু বিশ্বাস সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। তবে ওই বছরের শেষের দিকেই FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস। কোটি টাকার কাবিন সিনেমা মুক্তি পেতে না পেতেই সারা বাংলাদেশে হইচই পড়ে যায়। সিনেমা প্রেমীরা খুঁজে পায় নতুন ছবি। এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন দর্শকদের। তারপর ব্যক্তিগত কারণে জনপ্রিয় জুটি ভেঙে যায়।
অপবিশ্বাসের এই দীর্ঘ ক্যারিয়ারে ৮২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার মধ্যে ৭২টি সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতেই। অপবিশ্বাসের কিছু সিনেমার নাম হল আমার জান আমার প্রাণ, বীর প্রেমিক, শিক্ষিত চাকরানী, জান কোরবান ইত্যাদি। অপবিশ্বাসের বিবাহিত জীবন। অপবিশ্বাস ২০১৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২৭ ডিসেম্বর ২০১৬ সালে তাদের একমাত্র ছেলে আবরাম খান জয় জন্মগ্রহণ করেন। এরপর ২০১৭ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপবিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। এরপর ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি শাকিব অপু জুটির ডিভোর্স হয়ে যায়। অপুর পারিশ্রমিক। ক্যারিয়ারের শুরুতে প্রতিটি সিনেমার জন্য প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন অপবিশ্বাস। অপবিশ্বাস তার ৪টি সিনেমা করার পরেই তার পারিশ্রমিক বাড়িয়ে দেন। তখন তিনি প্রতিটি সিনেমার জন্য নিতেন ১০ থেকে ১৫ লক্ষ টাকা। কিছু কিছু সিনেমার জন্য তিনি ২০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। এখন আর সেই জনপ্রিয়তা না থাকলেও অপু বর্তমানে সিনেমার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে অপবিশ্বাসের প্রতিটি বিজ্ঞাপনের জন্য ১ থেকে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বিজ্ঞাপন এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বিভিন্ন অনুষ্ঠান থেকে প্রচুর টাকা আয় করেন অপবিশ্বাস। অপবিশ্বাসের পুরস্কার। অপবিশ্বাস ২০০৮ সালে জান আমার জান সিনেমার জন্য বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার পান। ২০০৯ সালে সিজিএফবি পুরস্কার, ২০১০ সালে গ্ল্যামার পুরস্কার এবং ২ বার বাচসাস পুরস্কার পেয়েছেন। জনপ্রিয়তার কথা বললে অপবিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯ মিলিয়ন। সম্পত্তি। গুগলে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে অপবিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ ৫ মিলিয়ন $, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় ৫৪,৪২,০০,০০০ টাকা। চিত্রনায়িকা অপবিশ্বাসের ২টি বাড়ি রয়েছে। একটি বাড়ি তার নিজ গ্রাম বগুড়াতে, যার দাম প্রায় ১ কোটি টাকা। অন্যটি ঢাকার বসুন্ধরায়, যেটির দাম প্রায় ১.৫ কোটি টাকা। এছাড়া অপবিশ্বাসের রয়েছে প্রোডাকশন হাউস, যার নাম অপুজয় ফিল্ম প্রোডাকশন। অপুর গাড়ির পরিমাণ। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক অপবিশ্বাসের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। অপবিশ্বাসের প্রথম গাড়িটি রয়েছে টয়োটা নোয়া, যার দাম বাংলাদেশি টাকায় ৩০,৪০,০০০ টাকার মতো। এছাড়া অপবিশ্বাসের রয়েছে হলুদ রঙের অডি A3, যার বাংলাদেশি মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। তো বন্ধুরা, বাংলা সিনেমার জনপ্রিয় এই দুই নায়িকার মধ্যে কে বেশি ধনী, কার সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি এবং কার লাইফস্টাইলে সবচেয়ে বেশি বিলাসবহুলতা রয়েছে? আপনার মতামত কমেন্টসে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।